তো আজকে আমরা চলে এসেছি প্রায় 200 থেকে 300 বছর পুরনো একটা জায়গায়, যেটা হচ্ছে গোলের বাড়ি বলে, সুন্দরবনে। তো আমরা এই জঙ্গলটা পুরো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাকে নিয়ে এসছে আমার পিসার ছেলে, তা দেখছো। আমি যাচ্ছি ফার্স্টে, বাঙ্কু ভাই যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে একটা ফুল দেখেছি মানে জলের মধ্যে, ওই ফুলটা খুব নেবার ইচ্ছে ছিল, তো পারছিলাম না, অনেক চেষ্টা করছিলাম। তো ওইখানে একটা সাপও আছে অনেক পুরানো। তো ফার্স্টে ফুলের কথা বলি, ফুলটা দেখো কীভাবে নেবো, তোমরা দেখছো। ফার্স্টে পাতা ধরবো, কারণ হচ্ছে ফুলটার অত দূর হাত যাবে না, চেষ্টা করব, অনেক চেষ্টা করি আমরা, তাও আমরা মানে কিছুতেই ফুলটা আনতে পারি না। লাস্টে বলছি তাহলে পাটা ধর, একবার ঠেল বাঙ্কু ভাই, যদি পারি ফুলটা ধরতে। তো ও অনেক চেষ্টা করেছে, তো আমার যা শরীরটা ভারী, মানে অত দূর যেতে পারছে না, ফুললে তো মুখ চুপে পড়বো। তো বাদ বাকি আরও জঙ্গল আছে, গোলের বাড়িটাও তোমাদের দেখাও, 200 থেকে 300 বছর যেটা পুরনো বাড়িটা বলছিলাম। তো ওইটা পারলাম না, আমরা এখন যাই জঙ্গলের দিকে যাই, তোমাদের দেখাচ্ছি। তো এটার অনেক রহস্য আছে এই বাড়িটার, মানে আগেকার ইট, আগেকার শাল কাঠ, এরকম অনেক কিছু দিয়ে মানে তৈরি হয়েছে বাড়িটা, তোমরা দেখতে পাবে। আর এই যে মাছ ধরে এখানে যন্ত্র, মানে এখানে কেউ বেসিক্যালি কেউ আসে না অ্যাকচুয়ালি এখানে, মানে ওদের কেউ ফ্যামিলি আছে, তারাই অ্যাকচুয়ালি এখানে আসে। তো তো আমরা এখন যাচ্ছি সেই জঙ্গলের দিকে, তোমরা দেখছো। তো কিছু আমরা ভিডিও করছিলাম, মানে দেখছিলাম। তো আগে এখানে এসেছিলাম, এর আগে প্রচুর মানে নোংরা গাছপালা এরকম ছিল, অনেক পুকুর ছিল ছোটো ছোটো, এখন অনেক মেনটেন্স করেছে, কারণ ওনাদের ফ্যামিলি বেঁচে আছে, তো ফ্যামিলিদের নিশ্চয়ই মাছ এসব মানে পালন করছে। তো ওরা এই ঘেরটা ঘিরে রেখেছে, মানে যাতে কেউ মাছ ধরতেও না পারে, ছিপও না দিতে পারে, তো কেউ জাল ফেললে তো জালে আটকে যাবে। তো দেখো, তো আমি যাচ্ছি, সামনে একটা ভালো পুকুর ছিল। তো পুকুরটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা অনেক পুরনো জল, এই বৃষ্টির জল জমে, মানে নদীর জলও ঢোকে না। তো এই পুরনো জলটার মধ্যে আমি একটু ভাবছিলাম নামবো, তো নামছি না, কারণ জলে এত কষ আছে, লাল টাইপের কষ হয়ে গেছে জলে, আমি দেখছিলাম পুরনো একটা জলের কষ থাকে এখানে। তো সে তোমরা দেখতেই পাবে, আমি নামবো, আপনি পা ধোবো, কারণ হচ্ছে আমি নামার ইচ্ছে ছিল অনেকটাই, কিন্তু নামছি না, কারণ এখানে গামছা কিছু আমার কাছে ছিল না বলে। তো আমি একবার একটু পা ধোবার ইচ্ছে ছিল, তো আমি বললাম একটু দাঁড়া, আমি একটু পা ধুয়ে নিই। তো ছোটোবেলায় যেরকম করে পা ধরে মজা লাগে, তো আমি সেরকম একটু করছি। তো এবার আমার পা হবার পর আমি উঠবো, এখানে উঠে আমি যাব একটা জঙ্গলের মধ্যে, যেখানে আমরা এখানে এর আগেও এসেছিলাম, ম্যাগি খেতাম, ম্যাগি নিয়ে এসে আমরা এর মধ্যে জঙ্গলের মধ্যে বানিয়ে খেতাম, খুব ভালো লাগতো। তো এইটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার গাছের মতন এটা, যেটা হচ্ছে তোমার কাটা গাছ, যারো কারো গলায় কিছু প্রবলেম হলে বা কারো পেকে গেল, ওইটাতে ফোটালে নাকি ঠিক হয়ে যায় শুনেছিলাম এখানকার দিদাদের কাছে। তো এবার আমরা সেই জঙ্গলের দিকে যাবো, আর যেটা গোলের বাড়ি বলবো, সে গোলের বাড়ি তো তোমাদের দেখাবো মিডিল দিকে। তো এই জঙ্গলের মধ্যেই আমরা অ্যাকচুয়ালি ম্যাগি খাই, যে জঙ্গলটা তোমার দেখাচ্ছি। আর এটা হচ্ছে আগেরকার 200-300 বছর পুরনো বাড়ি, যেই বাড়িটার কথা বলছি আমি, ইট শাল কাঠ দিয়ে সব বানানো, কোনো ঢালাই নেই বাড়িটায়। তো দেখো, যেই জঙ্গলটার মধ্যে ঢুকছি, এই জঙ্গলটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আসি এখানে রাত্রেবেলা, শিয়াল অনেক কিছুই আসে, মানে বলতে গেলে সাপ অনেক কিছু আছে, মানে যেরকম হয় বনো বিড়াল, খাটাস, তো এর মধ্যে অনেক কিছুই আসে। তো এইখানেই আমরা ঢুকেছিলাম। তো এই কাটা গাছগুলো অনেক ছিল এখানে, এখন এরা থেকে থেকে, তুমি দেখো, এরা থেকে থেকে এরা এত সুন্দর মানে এখন যে জায়গা রাস্তা করে ফেলেছে, তো এখানে সব ছেলেরা আড্ডা মারে। তো এর থেকে আর বলার কিছু নেই। তো এখানে আমরা এর আগেও আমরা এসেছিলাম, আরও ঘন জঙ্গল ছিল। তো এখানে সব ডিম মিম পড়ে থাকে, দেখবে মাছের ডিম, আমরা ভেজে খেয়েছিলাম এর আগের দিন, এমনি ডিম, কারণ মাছ আমরা এখানে নিয়ে আসতে পারিনি, কারণ শুধু ডিম নিয়েছিলাম, মাছগুলো ঘরে রান্না হয়েছিল। তো আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে, যারা সব ওখানে খেলছে বন্ধু বান্ধবরা, তো আমরা সেখানে যাবো, ওখানে সবাই আছে, আমার মামার ছেলে, তারপর আমার শালা আছে, সেখানে যাব, তাইবু আছে ওখানে, আর লিন্ডা আছে। তো আমরা ওই বাড়িটায় যাচ্ছিলাম। তো বাড়িটায় এর আগে এসেছিলাম, তো মানে একটু কোনো ভয় ভয় লাগছিলো। তো 3-4বার মানে এক জায়গায় এসে গেলে যেরকম ভয় লাগে না, তো সেই কারণেই। তো আমরা দেখো, খুব সুন্দর লাগে এই বাড়িটা, এই বাড়িটার পিছনে নাকি অনেক রহস্য আছে, যেতে দেয় না, এই বাড়িটা অ্যাকচুয়ালি কেউ থাকেও না। এখানে বিভিন্ন রকম লোকরা এসে আড্ডা মারি করে, আড্ডা মেরে চলে যায় দুপুরবেলা করে। সব এখানকার ছেলেরা গেম খেলে আড্ডা মেরে মানে টাইম কাটিয়ে এরা চলে যায়। তো এর ভিতরে আমি বলি কেউ থাকে, ওরা বলছে না এখানে কেউ থাকে না দাদা, এখানে অ্যাকচুয়ালি আমরাই আসি, তো আড্ডা মাড্ডা মেরে চলে যাই। এটা অনেক মানে এই ছিল, নোংরা টাইপের ছিল, এখন সবাই পরিষ্কার করে জায়গাটা ভালো করে রেখেছে, মানে এটা আলাদাই একটা ডিজাইন বলতে গেলে। তো আমি যেই তোমাদের বলছিলাম, যেই পুরনো যে একটা শাল কাঠ, যেটা মানে
মানে অ্যাকচুয়ালি অনেক মানে 200 বছর আগেরকার শাল কাঠ, মানে এখনও নতুন হয়ে আছে, যেটা আমাকে দেখাচ্ছিল। তো আমিও তোমাদের দেখাই, যেটা আমি বলেছিলাম ফার্স্টে, এই শাল কাঠগুলো দেখো 200-250 বছর পুরনো শাল কাঠ, কিন্তু এখনও দেখো নতুন হেভি হয়ে আছে। তো আগেরকার যেরকম ইট আছে, তো ওই মানে আগেরকার ইট যেমনি পাতলা স্লাইড টাইপের ইট, তো সেই ইটও আমার কাছে মানে আমাকে দেখানোর জন্য বলছিল। তো আমি বলছিলাম ঠিক আছে চ দেখি। তো এর ভিতরে অনেক জঙ্গল, তো আমাকে দেখাইনি। তো ইটটা আগে দেখুন, আগেরকার ইট কেমন, মানে কীরকম টাইপের ইট দেখো, এই ইটগুলো আগের ইট আমাকে দেখাচ্ছিল ওরাই। তো আমি বলছিলাম ভিতরে চ, বলছে না ভিতরে যাওয়া যাবে না দাদা, ভিতরে পারমিশন লাগে, তো ওদের কেউ নেই, কারণ এখানে বিষাক্ত সাপ থাকে নাকি বলছিল। তো এরকম